পশ্চিমবঙ্গের নাম শুনলে এখন মানুষের মাথায় একটাই কথা আসে, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। কিন্তু বীরত্বের ভূমি হলো এই বাংলা। দেশকে প্রথমবার ভারত মাতার পেন্টিং দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই বাংলারই বাসিন্দা ছিলেন। ব্রিটিশ শাসনের সময় কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। এই কলকাতাতেই রয়েছে ভারতবর্ষের সব থেকে পুরনো পোর্ট, যাকে কলকাতা পোর্ট বলা হয়। এখানের হাওড়া ব্রিজ হলো ভারতের সব থেকে ব্যস্ততম ব্রিজ। দেশের সব থেকে বড় রেল স্টেশন হাওড়া রেল স্টেশনও রয়েছে এই বাংলাতেই। মেট্রো সর্বপ্রথম এখানেই শুরু হয়েছিল। সব থেকে বড় ফ্লাওয়ার মার্কেট, সব থেকে পুরনো ক্রিকেট স্টেডিয়াম এবং সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম রয়েছে এই বাংলাতেই। ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এ রয়েছে সব থেকে বড় চা বাগান। বড় বড় কোম্পানি যেমন বোরোলিন, ডাবর এবং ব্রিটানিয়া, এদেরও সূত্রপাত হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকেই। ভারতবর্ষের 25% লেদার প্রোডাক্ট সাপ্লাইও করে থাকে এই বাংলা। ভারতবর্ষের সব থেকে বড় দুর্গোৎসবও হয়ে থাকে এই পশ্চিমবঙ্গে। রসমালাই, চমচম এবং মিষ্টি দইয়েরও অরিজিন হলো এই বাংলা। সব থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও কিন্তু বাংলারই বাসিন্দা ছিলেন। কাদম্বিনী গাঙ্গুলি, যিনি সর্বপ্রথম মহিলা যিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন, তিনিও কিন্তু এই পশ্চিমবঙ্গেরই মানুষ ছিলেন। সমগ্র ভারতবর্ষকে পশ্চিমবঙ্গ অনেক বড় বড় অ্যাক্টর দিয়েছে, অনেক নামি দামি মিউজিশিয়ান দিয়েছে, কিন্তু সবকিছুর পরেও এখন সেই বাংলা কেমন ধূসর রঙে রেঙে যাচ্ছে। আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।